হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে পনিরের। তো আমার ফেভারিট পনির, তো আজকে আবার নতুন করে একটা পনিরের রেসিপি বলতে নিজে খাবো, এর জন্য অত ঝামেলা করবো না, শর্টকাট করব। তো এটা অনেকেই সবাই করেছে, সয়া সস দিয়ে, চিলি সস দিয়ে, যাই হোক যেটা দিয়ে করুক করেছে, তা আমি করছি। তো পনিরটা ভেজে নিয়েছি, এখন টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে এগুলো ভাজা ভাজা করতে বসিয়ে দিয়েছি, জিরা সম্বার দিয়ে, লঙ্কা দিয়ে। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, এগুলোকে ভালো করে ভাজা ভাজা করব। তো নিজে খাবো তো অত ঝুটঝামেলা নেই, জানোই তো নিজে খেতে গেলে কোনো ঝুটঝামেলা নেই, যেমন পারো তেমন খেয়ে নাও, মশলা হলেই হলো। তো এদিকে জিরা গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হলো ধনে গুঁড়ো, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পনির মশলা, পনির বাটার মশলা। এটা দিলে তরকারিটার স্বাদ আরও বেড়ে যায়। তো তারপরে দিয়ে দিলাম লাল মির্চের গুঁড়ো। তো এটা দিয়ে ভালোভাবে নাড়ানাড়ি করে আমি দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লাল মির্চ। তো এটাকে ভালোভাবে কষিয়ে নেব, তেল বের হওয়া পর্যন্ত কষিয়ে নিয়ে তারপরে এটার মধ্যে হালকা পনিরগুলোকে দিয়ে দেব মশলার সাথে, যাতে মিশে যায়, তাহলে আরও বেশি টেস্টি হবে। তো এই মশলার সাথে মিশিয়ে দিয়ে তারপরে এটার মধ্যে আমি জল দিয়ে দেবো। তো কোনো সস, কোনো সয়া সস, কোনো সস ইউজ করিনি, শুধু এগুলো দিয়েই নতুন করে আজকে ফার্স্ট টাইম আমি এরকম করলাম। তো খেয়ে দেখবো কেমন হয়েছে। তো লাস্টে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তো দেখতে তো খুব সুন্দর লাগছে, জানি না কেমন হয়েছে। তো খেয়ে দেখি কেমন হয়েছে, তারপরে তোমাদেরকে বলছি। কোনো সস টস ছাড়াই করেছি, খেয়ে দেখি কেমন হয়েছে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে কালারটা, খেতেও হয়তো ভালো হয়েছে। তো আমি এখন ভাত বেড়ে নেব, তরকারিটা দিয়ে, আমার ফেভারিট পনির। আমার বর আবার পনির খেতে ভালোবাসে না, দেখো খেয়ে নিচ্ছি। ফাটাফাটি, একদম ফাটাফাটি।